গাইস, আজকে তোমাদের সাথে আমি আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করতেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বড় ভাই এখন বর্তমানে বিদেশ আছে। উনি তোমার ফেনীতে থাকতো, ফেনীতে কাজ করতো। তো আমি যখন ফেনীতে বেড়ানোর জন্য যেতাম, স্কুল ছুটি দিলে বা বছরে একটা যখনই সময় পেতাম ফেনী চলে যেতাম। তো ফেনী তোমার যে মহিপাল আছে, মহিপাল থেকে টাংরোড থেকে তোমার 10 টাকা অটো ভাড়া দিলেই তোমার হইতেছে তোমার এই যে মুলিসারগাটা নামে একটা জায়গা আছে। এটা অবশ্যই ফেনীর মানুষ বা নোয়াখালীর মানুষরা চিনবে মুলিসারগাটা। তো মুলিসারগাটা ছিল ভাইয়ার বাসার পাশে ছিল এর রেল লাইন। তো যখনই আমি রেলের শব্দ পাইতাম তখনই মনে করো যে দৌড় দিয়ে বের হয়ে চলে যেতাম তোমার ট্রেন দেখার জন্য। কারণ সেই ছোটোবেলায় তোমার ট্রেন দেখার যে একটা আনন্দ, যে মজা, যে ফিল, এটা তো এখন হয়তো বা বললে তোমরা বুঝবে না। কারণ এখন তো সবাই আমরা বড় হয়ে গেছি, এই কারণে আর কি এই ফিলটা নাই। তখন যখন দৌড় দিয়ে যাইতাম তখন তোমার এই যে রেল লাইনে আসার পরে এভাবে হাঁটতাম, উপর দিয়ে হাঁটতাম আর তোমার মনে করে যে একটা দুইটা করে এইভাবে ফাতর নিতাম, ফাতর নিয়ে 2-3টা ফাতর একসাথে হাতে নিয়ে বাড়ি দিতাম। তো তোমার বাড়ি দিলে একটা শব্দ তৈরি হইতো, শুনতে ভালো লাগতো। তারপর আবার ছোটো ছোটো যে পাথরগুলো থাকতো, ওই পাথরগুলো নিয়ে এভাবে উপরে রাখতাম, এভাবে উপরে রাখতাম। তোমার পরে রেল লাইন আসলে দূর থেকে দাঁড়ায় দেখতাম যেটা ভাই একবারে গুঁড়া গুঁড়া পাউডার হয়ে যেত। অবশ্যই এটা ঠিক না, কারণ রেখে এইভাবে দুর্ঘটনা ঘটতে পারে। তখন ছোটো ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন তো এগুলো করি না। তো ছোটোবেলায় যে রেল দেখে যে একটা আনন্দ মজা পাইতাম, দৌড় দিয়ে চলে আসতাম রেলের শব্দে। আবার একটা যে শব্দ হইতো, এই যে এটা কাঁপতো। তারপর আবার মাঝে মাঝে 5 টাকার কয়েনও তোমার দিয়ে রাখতাম চ্যাপটা হওয়ার জন্য। তোমরা এরকম করছো কি না সেটা আমার কমেন্ট করে জানাও।